প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্স এবং আইসিটি গ্রুপের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের উপরে দ্বিতীয় ক্লাস। আমরা আজকে দ্বিতীয় দিন। আমরা এর আগে একটি ক্লাস নিয়েছি, আশা করি সেখানে তোমাদের যে সমস্যা ছিল সমাধান হয়েছে। এবার দ্বিতীয় ক্লাসে আমরা আজকে গ্যাসের গতিতত্ত্ব, শুধুমাত্র গ্যাসের গতিতত্ত্ব এবং তৎসংশ্লিষ্ট যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আমরা এখানে মূল থিওরির দিকে যাব না, আমরা শুধুমাত্র গতিতত্ত্বের এই অঙ্কগুলো করতে গেলে যে ফর্মুলাগুলো দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, তারপর তোমাদের প্রদত্ত সমস্যাগুলো সমাধান করব। তোমাদের সাথে আমি থাকবো। তো আমরা শুরু করি। গ্যাসের গতিতত্ত্ব, আমরা এই সমীকরণ আমরা ক্লাসে ডিসকাস করেছি এর আগে, সুতরাং আমি এখন শুধু সরাসরি সূত্রে যাচ্ছি যে কোনো পাত্রের ভি আয়তনের কোনো পাত্রে, ঘনকাকৃতির পাত্রে যদি আমরা n সংখ্যক গ্যাস অণু নেই, তাহলে আমরা এই সূত্র পিভি সমান 1/3 mc স্কয়ার। এখানে দেখো, এটি একটি নানামুখী, এই সূত্রের নানামুখী ব্যবহার আছে। আমরা জানি যে এটা গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা বয়লের সূত্র, চার্লসের সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণে ফিরে যেতে পারি। আবার এই সূত্র থেকে গতিশক্তি, বর্গমূল গড়, বর্গবেগ বা অন্য অনেক কিছু আমরা এখান থেকে বের করতে পারি। এখানে যে পাঁচটি রাশি আছে, পাঁচটি রাশি এখানে, পি হলো চাপ, ভি হলো আয়তন, এম হলো একটি অণুর ভর, সি হলো বর্গমূল গড়, বর্গবেগ। এখান থেকে আমরা অনেকগুলো সূত্র প্রতিপাদন করতে পারি যেগুলো দিয়ে আমরা অঙ্ক করব। তার প্রথম হচ্ছে 1/3 রো সি স্কয়ার, পি সমান সমান 1/3 রো সি স্কয়ার। রো হলো এখানে ঘনত্ব, পিভি সমান 2/3 কে, ই কে হলো গ্যাসের গতিশক্তি। যদি n মোল গ্যাস আমরা নেই তাহলে গতিশক্তি হবে 3/2 nRT। যদি আমরা 1 মোল গ্যাস নেই তাহলে 3/2 RT। এখানে একটু খেয়াল করো যে পিভি সমান সমান 2/3 ইকে, এই পিভি মানে হলো এনআরটি, তাহলে আমরা ইকে সমান কি লিখতে পারি, 3 উপরে নিচে 2 বা 3/2 পিভি লিখতে পারি, সেখান থেকে এন মোল হলো এনআরটি বা 1। আবার দেখো, আমাদের এখানে ই কে গতিশক্তি সমান দেওয়া আছে 3RT বা 3/2 RT 1 মোল গ্যাসের জন্য। তো 1 মোল গ্যাসে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক সমান অণু আছে, তাহলে আমরা একটি অণুর গতিশক্তি যদি বলে তাহলে 1 মোল অণুর গতিশক্তিকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করলে আমরা আর বাই এন এ বা মোলার গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করলে আমরা পাই বোল্টজম্যান কনস্ট্যান্ট কে, তাহলে 3/2 কেটি। এখানে কে হলো আর বাই এন এ, কে বোল্টজম্যান ধ্রুবক বলে, এটার মান এত জুল পার কেলভিন। সুতরাং প্রতিটি অণুর ভর স্মল এম হলে, আবার আমরা জানি যে গতিশক্তি যদি প্রতিটি অণুর ভর এম হয় তাহলে হাফ এম সি স্কয়ার। খেয়াল করো, এখানে প্রতিটি অণুর গতিশক্তি 3/2 কেটি, কিন্তু আমরা গ্যাসের গতিশক্তি অনুযায়ী হাফ স্মল এম সি স্কয়ার। তাহলে শর্ত মতে এই দুইজন সমান হবে, এখান থেকে আমরা সি বের করতে পারি। তাহলে সি সমান 3 kt বাই স্মল এম। আর সি বের করার আরো দুটি ফর্মুলা আছে, 3 RT বাই এম, আরো একটি হলো 3p বাই রো। এখানে রো গ্যাসের ঘনত্ব, ক্যাপিটাল এম হলো গ্যাসের আণবিক ভর। তাহলে বর্গমূল গড়, বর্গবেগ বের করার জন্য তিনটি সূত্র। খেয়াল করো, তুমি যে সূত্র দিয়ে বের করো না কেন, বর্গমূল গড় ও বর্গবেগ একই হবে, কিন্তু গতিশক্তি একটি অণুর যা 1 মোল গ্যাসের নিশ্চয়ই তা একই হবে না, বা সম্পূর্ণ গ্যাসের গতিশক্তি একই হবে না। সুতরাং এটা খেয়াল রেখো, বর্গমূল গড়, বর্গবেগ আমরা যে কোনো সূত্র ব্যবহার করতে পারি, ডিপেন্ডস অন তোমাকে কি দেওয়া আছে। তোমাকে যদি একটি অণুর ভর দেওয়া থাকে তুমি এটাই চলে যাবা, আণবিক ভর দেওয়া থাকলে এটাই চলে যাবা, কোনো ভর দেওয়া নেই, ঘনত্ব দেওয়া আছে, তাহলে এটাই চলে যাবা। ওকে, এবার আমরা গড়মুক্ত পথ ক্লসিয়াসের সূত্র অনুযায়ী গড়মুক্ত পথের সমীকরণ এটা, বোল্টজম্যানের সূত্র অনুযায়ী গড়মুক্ত পথের সমীকরণ এটা, ম্যাক্সওয়েলের সূত্র অনুযায়ী গড়মুক্ত পথের সমীকরণ এটা। এই তিন সূত্রের মধ্যে সম্পর্ক হলো ল্যামডা সি সমান ল্যামডা বি বাই 0.75, ল্যামডা এম বাই 0.707। ল্যামডা এম হলো ম্যাক্সওয়েলের, ল্যামডা বি হলো বোল্টজম্যানের, ল্যামডা সি হলো ক্লসিয়াসের। তুমি গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে কোনো সমীকরণ ব্যবহার করলে চলবে, তবে সাজেশন ম্যাক্সওয়েলের সূত্র ব্যবহার করার জন্য, অর্থাৎ এটা ব্যবহার করতে তোমাকে সাজেস্ট করা হচ্ছে। তবে তুমি যেটাই ব্যবহার করো না কেন উল্লেখ করে দিবে যে ক্লসিয়াসের সূত্র অনুযায়ী অথবা বোল্টজম্যানের সূত্র অনুযায়ী বা ম্যাক্সওয়েলের সূত্র অনুযায়ী। তাহলে গড়মুক্ত পথ গেল। এবার গ্রাহামের ব্যাপন সূত্র। ব্যাপন সূত্র যদি দুটি পাত্রে
V1 V2 আয়তনের দুটি পাত্র P1 P2 তাদের চাপ, দুই পাত্রে যদি M1 M2 ভরের গ্যাস থাকে সরু ছিদ্র পথে তাদেরকে ইফিউজ হতে দিলে, খেয়াল করো ডিফিউশন আর ইফিউশন, ডিফিউজড হলো গ্যাসগুলা বা ডিফিউশন হলো গ্যাস মলিকুলগুলা বিচ্ছিন্নভাবে স্ক্যাটারলি তারা মুভ করতে থাকে কোনো পাত্রের মধ্যে, আর ইফিউশন হলো তুমি যদি পাত্রে ছিদ্র করে দাও তাহলে এই সরু ছিদ্র দিয়ে যে নিঃশেষিত হয় সেটা হলো ইফিউশন। তো যদি আমরা এরকম সরু ছিদ্র করে দেই তাহলে বিদ্যুৎ দিয়ে নিঃশেষিত হবে, নিঃশেষের সময় T1 T2, আর ব্যাপন নিঃশেষণ হার R1 বা R2 যদি হয় তাহলে আমরা ব্যাপন সূত্র অনুসারে লিখতে পারি T1/T2 সমান R2/R1, অর্থাৎ ব্যাপন হার, তুমি একটু খেয়াল করো R2/R1, এই ব্যাপন হার ঘনত্বের ব্যস্তানুপাতিক কিন্তু বর্গমূল গড় বর্গবেগের সমানুপাতিক, অর্থাৎ যার বর্গমূল গড় বর্গবেগ বেশি তার ব্যাপন হার বেশি হবে এবং সেই পাত্র তত দ্রুত নিঃশেষিত হবে। তাহলে আমাদেরকে যদি দুটি পাত্রের মধ্যে কোনটি আগে নিঃশেষিত হবে তাহলে আমরা অবশ্যই যার ব্যাপন হার বেশি সেটি আগে নিঃশেষিত হবে। আবার নিঃশেষণ হার যার নিঃশেষণ সময় যার কম তার ব্যাপন হার বেশি, অর্থাৎ ব্যাপন হার বেশি হলে নিঃশেষণ সময় কম, অর্থাৎ পাত্র ফাঁকা হতে সময় কম লাগে। এগুলা, আর যদি উভয় পাত্রের আয়তন সমান থাকে তাহলে ঘনত্ব যেহেতু সমানুপাতিক সেহেতু ভরও সমানুপাতিক হবে নিঃশেষণ সময়ের, কিন্তু ব্যাপন হারের ব্যস্তানুপাতিক হবে বর্গমূলের। সূত্র একটু খেয়াল করো, নিজে কিছুক্ষণ খাতায় লিখে কিছুক্ষণ ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমার ক্লিয়ার হয়ে যাবে। সহজ কথায় যার ব্যাপন হার বেশি সেই পাত্র নিঃশেষণে কম সময় নেবে, যার ব্যাপন হার বেশি তার বর্গমূল গড় বর্গবেগও বেশি হবে। এবার তোমাদের প্রদত্ত সমস্যা, প্রথম অনুদাসের সমস্যা। একটি আদর্শ গ্যাসের প্রত্যেকটি অণুর ভর অর্ধেক, বেগ দ্বিগুণ করা হলে শেষ চাপ দেওয়ার অনুপাত কত হবে? আমরা এখানে দেখো সবই আমি লিখে দিচ্ছি কি কি দেওয়া আছে। আর যেহেতু দুটি ভর, প্রথমে ভর এমন, পরের ভর হলো তার অর্ধেক, তাহলে ঘনত্ব অর্ধেক হবে যেহেতু আয়তন একই থাকতেছে, আর শেষ বেগ হলো দ্বিগুণ বলে দিচ্ছে। এখন আমরা সরাসরি এই সূত্র জানি, এখান থেকে পি বের করি। তাহলে P1 আর P2 দুটি তুমি বের করো, এই দুটিকে যদি তুমি ভাগ করো তাহলে এই দুটিকে ভাগ করলে এই হচ্ছে, এখান থেকে ভ্যালুগুলো বসাই দাও, হাফ হয় অর্থাৎ 1:2। হাইড্রোজেন গ্যাসের এখানেও সরাসরি টেম্পারেচার দেওয়া আছে, আমাকে হাইড্রোজেন গ্যাস আণবিক ভর দেওয়া আছে, তাহলে আমরা 3RT/m, এটা আমরা সরাসরি জানি 3RT/m বসায় দাও, অঙ্ক হয়ে যাবে। এরপর অক্সিজেন আর ওজোন গ্যাসের বর্গমূলের অনুপাত বের করতে বলছে, সেম সূত্র, C সমান 3RT/m, T একই থাকবে কিন্তু দুইটার আণবিক ভর যেহেতু ভিন্ন ভিন্ন বর্গমূল গড় বর্গবেগও ভিন্ন ভিন্ন হবে, সুতরাং এই সূত্র ব্যবহার করে তুমি করে নিবা। একটি রিঅ্যাক্টরে এখানে একটা নিউট্রনের ভর দেওয়া আছে, তাহলে এটা হলো স্মল m, টেম্পারেচার দেওয়া আছে, তাহলে আমরা 3kT/m এ চলে যাব। C সমান 3kT/m, m হলো একটি অণুর ভর, অর্থাৎ যদি এখন নিউট্রন দেওয়া আছে তাহলে একটা নিউট্রনের ভর এখানে স্মল m ধরে নিব, k বলসন কনস্ট্যান্ট। লবণ অভ্যাসের সমস্যা 3টা সমাধান হলো। এরপরে সেতুর সমস্যা, এখানে সেতুর সমস্যা গ্রাহামের সূত্র, এখানে দুটি ফিগার দেওয়া আছে, মুখ খুলে দেওয়া হচ্ছে অর্থাৎ ইফিউজড হতে দেওয়া হচ্ছে। এই ইফিউজ হতে দিলে কে আগে ফাঁকা হবে, তাহলে আমরা ইফিউশন, আমরা জানি যে ইফিউশন রেট যদি নিঃশেষ হার বা ব্যাপন হার যাই বলো না কেন R1 R2 হয় তাহলে R2/R1 C2/C1 বর্গমূল গড় বর্গবেগের সমানুপাতিক। তাহলে আমরা R2/R1 C2/C1 এর পরিবর্তে এটা লিখতে পারি, সেখান থেকে আমরা যদি আর কেটে দিই 3 কেটে দিই এটা আসে, এখান থেকে আমরা ভ্যালুগুলো বসায় দিই, বসায় দিলে এটা পাচ্ছি R2/R1, তাহলে R2/R1 সমান 1.0 হয়, এখানে R2 সমান এত, এখান থেকে বোঝাই যাচ্ছে যে R2 টা বড়, যেহেতু R1 এর সাথে 1 গুণেরও বেশি তাহলে R2 বড়, তাহলে R2 বড় মানে R2 এর নিঃশেষণ হার বেশি, অর্থাৎ Y এর নিঃশেষণ হার বেশি, সুতরাং Y দ্রুত শেষ হবে, অর্থাৎ পাত্র দুটিকে খুলে দিলে Y পাত্র আগে খালি হবে। আচ্ছা, এরপরের সমস্যা হলো সিউ3 সমস্যা হলো কোনো গ্যাস অণুর ব্যাস দেওয়া আছে, প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা দেওয়া আছে, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা দেওয়া আছে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপের বর্গমূল গড় বর্গবেগ এত, বর্গমূল গড় বর্গবেগও দেওয়া আছে, প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষ সংখ্যা বের করতে বলছে, এবং এটা বোল্টজম্যান ধ্রুবকের সমীকরণ ব্যবহার করে ক্লসিয়াস আর সমীকরণ। এখানে সিউ3 ঘতে সমস্যা হলো সংঘর্ষ সংখ্যা কোন ক্ষেত্রে বেশি এবং ক্লসিয়াস বোল্টজম্যানের সমীকরণ ব্যবহার করে তুলনা করো। আমরা জানি ক্লসিয়াসের সূত্র থেকে এখানে স্মল m হলো একক আয়তনে অণুর সংখ্যা, এটাই হলো সংঘর্ষ সংখ্যা,
তাহলে তোমাকে দুই ক্ষেত্রে অর্থাৎ ক্লসিয়াস এর সূত্র বের করে স্মল এন বের করতে বলছে, এবং তুমি একইভাবে বোল্টজম্যান সূত্র ব্যবহার করে স্মল এন বের করবে। তুমি যদি ক্লসিয়াস এরটা বের করতে পারো তাহলে বোল্টজম্যান একটা এভাবে বের করে ফেলতে পারবে। অর্থাৎ সোজা কথায় তুমি সূত্র বসায় এখানে স্মল এন বের করবে, ডান পাশের এই অংশটুকু লাগবে না। একইভাবে এখানে ল্যামডা সি সমান এটা বাই এটা, এখানে তোমার ল্যামডা ম্যাক্সওয়েল একটা লাগবে না, যেহেতু বোল্টজম্যান আর ক্লসিয়াস এর মধ্যে কম্পেয়ার করতে হচ্ছে। আমার জাস্ট পূর্ব থেকে লেখা ছিল, আমি কপি করে এনে এখানে বসাইছি, তাই এই অংশটুকু চলে আসছে। বাট তুমি এটুকু বাদ দিবে, এটুকু বাদ দিবে, ডান। এখান থেকে ল্যামডা বি বের করবা, এখান থেকে ল্যামডা সি বের করবে, সরি ল্যামডা সি থাক আছে, তুমি এন বের করবা। একইভাবে তুমি এখান থেকে ল্যামডা বি সমান সমান ল্যামডা সি ইন্টু 0.75, মানে এর সাথে 0.75 বাই পাই সিগমা স্কয়ার এন, সেখান থেকে এন বের করবা। ডান। আবার সেটির সমস্যা, ওটার সমান এত হবে, এখানে বলছে গতিশক্তি এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য ফোটনের সমান হবে। আচ্ছা, 30 নম্বর সমাধানে দেখো যে আমরা জানি এত তরঙ্গ দৈর্ঘ্যে ফোটনের শক্তি হলো hc বাই ল্যামডা। এটা আমরা নিউক্লিয়ার ফিজিক্সে পড়ছি, hc বাই ল্যামডা। না, এটা নিউক্লিয়ার ফিজিক্সে তোমরা পড়ো নাই, এটা পড়বা আধুনিক পদার্থবিদ্যা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়ে সম্ভবত। এখানে নিউটনের ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়তে গিয়ে এটা পড়ানো হবে, তো এখনো পড়ানো হয়নি, তারপর এটা মুখস্থ রাখো। hc বাই ল্যামডা, সি আলোর বেগ, সি কিন্তু এখানে আলোর বেগ, এখানে বর্গমূল গড় বর্গবেগ না, সি এখানে আলোর বেগ, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ই হলো শক্তি। তাহলে ফোটনের এত অ্যাংস্ট্রম দেওয়া আছে, অ্যাংস্ট্রম, সেখান থেকে তুমি এটাকে মিটারে নিয়ে যাবা, এখানে বসায় দিবা, শক্তি পেয়ে যাবা। সি তো জানো 3 × 10⁻⁸, এইচ প্লাঙ্কের ধ্রুবক এই যে দেওয়া আছে এখানে, তাহলে বসায় দিলে এখানেই পাচ্ছ। আচ্ছা, এখন এইচ প্লাঙ্কের ধ্রুবক, সি আলোর ধ্রুবক, এটা তুমি পেয়ে গেলা। এখন আমাদের কি বলছে, কত তাপমাত্রায় কোন অণুর গতিশক্তি। তাহলে আমরা ধরে নিই টি তাপমাত্রায় অণুর গতিশক্তি, তাহলে তুমি টি তাপমাত্রা যদি অণুর গতিশক্তি হয় 3 kT/m দিয়ে আবার গতিশক্তি বের করবে, দুইটা সমান ধরে টি বের করে ফেলবা। সোহেলি, এত তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড এত চাপে 30 ডিগ্রি বর্গমূল গড় বের করো, সহজ অঙ্ক। তুমি, আমরা জানি ρ1T1 সমান ρ2T2, তাহলে ρ2 সমান কি হচ্ছে, ρ1T1/T2। এখানে আমাদেরকে সমচাপে 30 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি 30 ডিগ্রি দুটো টেম্পারেচার দেওয়া আছে। ঘনত্ব আমাদেরকে বলে দিচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব 0 ডিগ্রিতে, অর্থাৎ ρ1 দেওয়া আছে, T1T2 ρ2 বের করে ফেলো। ρ2 যদি তুমি পেয়ে যাও তাহলে সি সমান সমান 3p/ρ, চাপ এখানে কনস্ট্যান্ট থাকতেছে, 3p/ρ2 বসাই দিলে 410 মিটার/সেকেন্ড। জান, অর্থাৎ সহজ কথায় এখানে আমাদেরকে 0 ডিগ্রি ঘনত্ব আছে, আমাকে 30 ডিগ্রিতে যেহেতু বের করতে বলছে, 30 ডিগ্রি ঘনত্বটা লাগবে। শেষ। আবার সোহেলির সমস্যা, অক্সিজেন অণুর রৈখিক গতিশক্তি মানে একটা অক্ষের গতিশক্তি হাফ কেটি। একটি অক্সিজেন অণুর মোট গতিশক্তি, একটি অক্সিজেন অণুর মোট গতিশক্তি 3 kT/m, এক মোলের মোট গতিশক্তি 3 RT/m। অর্থাৎ তিনটা সূত্র তোমাকে ইউজ করতে হবে, মানে এই তিনটা সূত্র ইউজ করতে হবে। আচ্ছা, পরেরটা, একটি গ্রহের তাপমাত্রা এত, ঘনত্ব এত, বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস ধরে রাখতে সক্ষম হবে কিনা। দেখো এখানে আমাকে ওই গ্রহের মুক্তিবেগ লাগবে এবং গড় মুক্ত, সরি, ওই গ্রহের মুক্তিবেগ লাগবে এবং ওই গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ লাগবে। তার মানে অক্সিজেনের বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করতে হবে, তোমার ডাটা দেওয়া আছে, বের করে ফেলবা, এবং গ্রহের মুক্তিবেগ বের করতে হবে। এই দুটি তোমার এই অঙ্কের জন্য ওই দুটিকে সমান, অর্থাৎ ধরে রাখতে সক্ষম হলে ম্যাক্সিমাম ওই দুটি সমান ধরতে হবে, সমান ধরে তুমি এখান থেকে মুক্তিবেগের সমীকরণের মধ্যে পৃথিবীর ব্যাসার্ধ থাকবে, সেখান থেকে পৃথিবীর ব্যাসার্ধ বের করবা। অঙ্ক আমি করে দিলাম না, আশা করি বুঝতে পারছো, করতে পারবা। রূপর সমস্যা, রূপর সমস্যা হলো নাইট্রোজেন আণবিক না, একটি গ্যাসের আণবিক ভর 2, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো, এই অঙ্কে তো কোনো সমস্যা থাকার কথা না। আমরা জানি 3 RT/m, আমাদের আর দেওয়া নাই, প্রবলেম হলো আর দেওয়া নাই, তাহলে আর সমান সমান আমরা জানি k × n, আর বোলটজম্যান কনস্ট্যান্ট আছে, অ্যাভোগাড্রো নাম্বার আছে, শেষ, অচল অঙ্ক হয়ে যাবে। এবার সমস্যা হলো 29-30, এটা বোধহয় লিউসিক সমস্যা। কোন গ্যাস অণুর ব্যাসার্ধ দেওয়া আছে, গড়মুক্ত পদার্থ উক্ত গ্যাসের 1 ঘনমিটার আয়তন অণুর সংখ্যা, স্মল এন বের করতে বলছে। ম্যাক্সওয়েলের সূত্র আমরা ইউজ করব, ইউজ করে আমরা স্মল এন বের করব। এটা তুমি চাইলে
এখন এটা বোল্টসম্যান ইউজ করতে পারো, এটা চাইলে অন্যটা যেটা ইউজ করো করো, কোনো সমস্যা নাই। এই বইয়ে এরা আমি দেখছি এরা সম্ভবত বোল্টসম্যান ইউজ করে, ম্যাক্সওয়েল ইউজ করছে। আচ্ছা, তো তুমি এখান থেকে ল্যামডা সি বের করে ফেলতে পারবা নাকি না, এখান থেকে এন বের করতে পারবা? আচ্ছা, দুই বলছে তবে পরপর দুটি সংঘর্ষের মধ্যে সময় ব্যবধান নির্ণয় করো। তো তোমার গড়মুক্ত পথ দেওয়া আছে, আলোর বেগ দেওয়া আছে নাকি, না সরি, এখানে বর্গমূল গড় বর্গবেগ করতে, এটা বর্গমূল গড় বর্গবেগ, আলোর বেগ না, সরি সরি, গ্যাসের কথা বলছি যেহেতু, এটা বর্গমূল গড় বর্গবেগ। তাহলে তুমি গড় মুক্ত পথকে যদি বর্গমূল গড় বর্গবেগ দিয়ে ভাগ দাও তাহলে তুমি সময় পাবা, কারণ আমরা জানি দূরত্ব ভাগ সময়, দূরত্ব ভাগ বেগ মানে হলো সময়। অর্থাৎ দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের জন্য গড় মুক্ত পথ ডিভাইডেড বাই বর্গমূল গড় বর্গবেগ, এটা হলো সূত্র। 30 নম্বরে বলছে গতিশক্তি বের করতে বলছে 3/2 RT, বসাই দিলে হয়ে গেল। ই হলো 1 মোল গ্যাসের গতিশক্তি, খেয়াল করো এখানে ই হলো 1 মোল গ্যাসের গতিশক্তি, কিন্তু এখানে দেওয়া আছে একটি অণুর গতিশক্তি। হাইড্রোজেনের একটি অণুর গতিশক্তি হতো আর এত ধরে অ্যাভোগাড্রোর সংখ্যা নির্ণয় করো। তাহলে তুমি এখানে 3/2 সমান সমান 3/2 RT আমরা জানি, আর ই প্রাইম সমান সমান এখান থেকে তুমি ই বের করবা। ই বের করে যাওয়ার পর তুমি জানো যে একটি অনুভূত শক্তি ই প্রাইম, ই এর উপর বার, আমি সূত্রে একদম শুরুতে দেখাইছি, এই স্লাইডে একদম উপরে চলে যাও দেখতে পাবা ই বার সমান সমান ই ডিভাইডেড বাই এন এ। তাহলে এন এর সমান সমান কি, ই কে ই বার দিয়ে ভাগ দিব, শেষ। ই বার এখানে দেওয়া আছে একটি অনুভূত শক্তি। না হলে এই যে অধ্যায়ের গতিশক্তি একদম দ্বিতীয় বা তৃতীয় স্লাইডে আছে, সেখানে স্টেপ বাই স্টেপ যাও পাবা। লিউসির তো হাজারো সমস্যা। 32-33 একটি পাত্রে এত হিলিয়াম গ্যাস আছে, হিলিয়াম অণু গতিশক্তি বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো। সৃষ্টি সমস্যা আমরা জানি সি সমান সমান 3 kT/m, সূত্র বসায় দাও, অঙ্ক মিলে যাবে। 33 নম্বরে হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে বলছে 57°C তাপমাত্রায় এত গ্যাসের 1 মোল আর্গনের সাথে মিশ্রণ হলে যে মিক্স যখন করা হবে, খেয়াল করো মিক্স যখন করা হবে, তো আমরা প্রথমে হিলিয়াম গ্যাসের জন্য যাই 3/2 nRTH, হিলিয়াম গ্যাসের গতিশক্তি বের করে ফেললাম মিক্স করার পূর্বে। আর্গন গ্যাসের জন্য আর্গন গ্যাসের গতিশক্তি বের করে ফেললাম। এবার দুটাকে আমরা মিক্স করতেছি, হিলিয়াম হলো 1 মোল আর আর্গন হলো 1 মোল, দুটোই 1 মোল 1 মোল করে। তাহলে মিশালে মিশ্রণের ফলে যদি এটা আমরা ধরি, তাহলে মিশ্রণের জন্য কিন্তু 1 আর 1 2 মোল নিতে হবে না। এখান থেকে মিশ্রণের টেম্পারেচার আমরা জানি না, শর্ত মতে এই দুইজনের যোগফল এটা সমান হবে। শর্ত মতে এই দুজনের মিশ্রণ আমরা জানি না, তাহলে এটা আমরা এখানে বসাই দিব, বসাই দিয়ে এখান থেকে টি বের করবো, ডান। এরপরে আবারও লিপস্টিক সমস্যা, দেখো 104 সমস্যা ভালো করে পড়ে দেখো। আসি এই যে দুইটার নিঃসরণ সময় দেওয়া আছে, অর্থাৎ এই জায়গাটা আমরা জানি যে এখানে গ্রাহামের ব্যাপন সূত্রে যাব আমরা, সব বাম পাশে দেওয়া আছে। ব্যাপন সূত্র থেকে আমরা জানি যে সময়ের অনুপাত আর ভরের বর্গমূলের অনুপাতের সমান, তো দুইটারই ভর দেওয়া আছে, খুব সহজ হিসাব। আমরা m2 বের করে ফেললাম। m2 হলো দ্বিতীয় পাত্র যেটা, যেখানে 20% অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন, সেই 20% অজানা গ্যাস মিশ্রিত অবস্থা আণবিক ভর হলো m2। এখন আমরা ধরে নিই অজানা গ্যাসের ভর আণবিক ভর x, তাহলে অজানা গ্যাসের মধ্যে 20% আছে x আর 80% আছে অক্সিজেন, এই দুইটার যোগফল হলো এই যে 36.125 আমরা পেলাম, এটা এখান থেকে তুমি x বের করো, x 56.6, এটা হলো অজানা গ্যাসের আণবিক ভর। ক্লিয়ার? এরপরে এরপর হলো তোমাদের কুইজ। কুইজে দুটি কোশ্চেন এখানে রাখা আছে, ভালো করে দুটি কোশ্চেন দেখো। আরো একটা কোশ্চেন দেওয়া আছে, এই দুটি কোশ্চেন আমরা যে অঙ্কগুলো করে আসছি আশা করি সেগুলোর সাথে মিল তোমরা পাবা। কুইজের নিয়ম হলো সম্পূর্ণ অঙ্ক নিয়ম মেনে করতে হবে এবং উত্তর স্পষ্ট বোধগম্য হতে হবে, অর্থাৎ খাতায় তুমি স্পষ্ট করে অঙ্কগুলা স্টেপ বাই স্টেপ সব করবা, সূত্র বসাবা, কি কি দেওয়া আছে লিখবা, অর্থাৎ পরীক্ষার খাতায় তুমি যেভাবে করো সেভাবে তুমি করবা। এরপর দুটি অঙ্কের উত্তর একই সাথে, অর্থাৎ দুটি অঙ্ক একসাথে করে আপলোড করতে হবে। তুমি এখন একটা করলা, ভাবলা যে কালকে আরেকটা আপলোড করবো, না স্যার আমি তো একটা প্রথমে আপলোড করছি, হবে না। দুটি অঙ্ক যে সর্বপ্রথম একসাথে আপলোড করতে পারবে, দুটি অঙ্ক আলাদা আলাদা আপলোড করা যাবে না। 2 নম্বর হলো সর্বপ্রথম যিনি উত্তর দিবেন তিনি পাবেন 100 টাকার মোবাইল রিচার্জ।
গত ক্লাসে তোরসা এবং তৃষা দুইজনে দেওয়া হয়েছে, তোরসাকে এখনো দেওয়া হয় নাই, তোরসার আমি নাম্বার পাইনি, বিয়েকে দেওয়া হয়েছে। তাহলে এই আশা করি গত পর্বের জন্য তোরসা তৃষাকে অভিনন্দন। আমাদের ক্লাস শেষ, তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। স্টে হোম সেফ।